থাকে নিশ্চুপ ফুলেরই গন্ধ, বেশি আসে রিনঝিন নুপুরের ছন্দ, নুপুরের ছন্দ। রফিক শুনো বিষয়টা, তুমি আমার মতো আমি জানলু ডিরেক্টরের বিষয়টা তুমি জানো না? হ্যাঁ আমি ডিরেক্টর জানলুদা, আমি তো বোম্বেতে কাজ করি নিয়মিত। তুমি জানো না এশিয়ার মধ্যে তো আমি বেশ কয়েকবার প্রথম হয়েছি, কিন্তু সত্য বলতে কি আর নিজের দেশের জন্য কিছু একটা করতে চাই, তাই এবার ভাবলাম যে দেশের জন্য কিছু করি। বোম্বেতে দেখো এই যে অমিতাভকে আমি তৈরি করেছি, সালমানকে তৈরি করেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু, তোমার সাথে পরে কথা বলতে হবে। আমি তো এই দেশে নতুন আসছি, তো বুঝো অনেক লোকজন সবাই সেলিব্রিটি, সবাই তো একটু অটোগ্রাফ বা সেলফি নিতে চায়। ঠিক আছে হ্যাঁ পরে কল দিচ্ছি। হ্যাঁ ওকে। সাধারণ মানুষ তো বুঝো না, ওদের মনে কষ্ট দেওয়া যায় না, আমার বক্তবিন্দু তো। আচ্ছা ওকে পরে ফোন করছি। এই ঝন্টু বাম কি স্যার আপনি? ওই মলমের কথা বলছো? আরে ওই ফ্যাক্টরির যে মালিক, সে তো আমাকে ভালোবেসে তার কোম্পানির নাম রেখেছে ঝান্ডু মলম। বিশেষ করে সে আমাকে অনেক ভালোবাসে। তো আমার নাম হলো রফিক। রফিক? হ্যাঁ। আচ্ছা সাথে খান লাগাইতে চাও? স্যার আপনি জিতে দেন স্যার। কিন্তু তোমাকে তো প্রথমেই দেওয়া যাবে না, কিছু ফর্মালিটিস আছে। জি স্যার। সেই ফর্মালিটিস মানতে হবে তো। স্যার তুমি আসো একটু দেখি তোমার অবস্থা কি। তো কি করতেছো এখন? স্যার কিচ্ছু না, আমি আপনার পিছে থাকতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল তুমি আমার অফিসে চলে আসো। আমার অফিসে চলে আসো, ঠিক আছে? ওই যে বড় জানলা যে ওর পাশেরটা, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আমি কালকে সকাল 6টার সময় যাবো। হ্যাঁ ওই যে বিল্ডিংটার পাশে এই যে টিনের যে ঘরটা না, অনেক সুন্দর। বুঝো তো প্রকৃতির মায়ায় পড়ে গেছি দেশে আইসা। স্যার এই আপনি ঠিক আছে তুমি আগামীকাল কিন্তু আমার অফিসে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। পাইছি, এবার চাকরি পাইছি। ফিল্মে বড় নায়িকারা, বড় নায়কদের সাথে আমি ডিরেক্টর না হাতে ডিরেক্টর পাশার পিছে থাকুম, অ্যাসিস্ট্যান্ট হইয়া এরপরে লাত্তি দিয়া ডিরেক্টরে আমি ডিরেক্টর হয়ে যাবো। নায়িকারা আমার লাগে থাকে। আমি তো আসলে খুব ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কি বলতে চাও? এলাকায় তো আপনাকে আগে কখনো দেখিনি, নতুন নাকি? আমাকে তুমি নতুন বলছো? আর চিনো না সেটা তো। আর আপনাকে দেখে একটু স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ সত্য, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। আমি হচ্ছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ডিরেক্টর জান্ডুদা। এই যে দেখো না তোমার বোম্বে যে কাজ করে ক্যাটরিনা, সে তো আমার বাসায় কাজ করে। আর রানী মুখার্জি, শিল্পা শেঠি, ওরা তো মনে করে যে আমাকে মাঝে মধ্যে একটু যে মেসেজ টেসেজ করতে হবে। তো এই বিশেষ করে ওই মায়ায় পড়ে তাদেরকে আমি এই নায়িকা বানিয়েছি আর কি। আচ্ছা দেখেন তো আমাকে দেখে নায়িকা মনে হচ্ছে? আমার না খুব শখ সিনেমার নায়িকা হব। আর তোমার বিষয়টা ঠিক আছে, ভেবে দেখবো। হ্যাঁ তুমি অফিসে আসো, আমি তোমার বিষয়টা ভেবে দেখবো, একটু চেক করে দেখতে হবে। ঠিক আছে, আসো। কিন্তু ওই থেকে যে আসে সব নায়িকা হচ্ছে, কাজে লাগানো যায়। এটা খারাপ না, একসাথে দুই পাখি মারা যাবে। এক দিলে দুই পাখি। রফিক আসছো, অফিসের সামনে চলে আসছো, কিন্তু তোমার এই চেহারা আর এই ড্রেসে তুমি আমেরিকানে নিয়োগ দিতে চাচ্ছ? হয় না স্যার গো, আমি গরিব মানুষ, 4 দিন ধরে না খাই আছি স্যার। ঠিক আছে, এ তো ইমোশনাল করে দিলা, কিন্তু যাও, এ তো চলবে না। আমার ড্রেসম্যান আছে ভিতরে, তুমি যাও, আমি ওকে বলে দিচ্ছি তোকে একটু চেহারাটা মেরামত করে দে। যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপর আসো।
স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে বস আপনার জন্য আমি 24 ঘন্টা হাজির। রাইট নাও কি করতে হইব বলেন স্যার। এখন তোমাকে দেখতে সঠিক পারফেক্ট ম্যান মনে হচ্ছে আমার পিএস এর মতোই লাগছে ইয়েস বস। আদা বাবু ওকে 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 কুল এখন তোমাকে সঠিক লুকের মতোই মনে হচ্ছে হ্যাঁ। এখন মনে হয় আমার পিএস বাপ চলে আসছে তবে একটা বিষয় তো বলতে হয় তোমার স্যালারি ট্যালারি ধরতে হবে না বস আপনি সাথে রাখবেন, হাতটা দিবেন, আশীর্বাদ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে তাহলে শোনো তোমাকে আমি মাসে 50,000 টাকা স্যালারি এবং শোনো, আজকে থেকেই তোমার জয়েন এখন থেকে নাও এই যে রাখো তোমার একটা আর শোনো তোমাকে সব সময় কল রিসিভ করবা এবং কি হয় না হয় সব রিপ্লাই দিতে হবে তোমাকে তোমার ডিউটি আজকে থেকে শুরু নাও সব বলে তোমার আজকে থেকে এখন থেকে ডিউটি শুরু হয়ে গেল ওকে এবং শোনো ওই যে অনামিকা নামে মেয়েটা ছিল না ওই মেয়েটাকে বুঝে এসেছে আমার অফিসে নিয়েছিল ঠিক আছে? আজকে থেকে কিন্তু ডিউটি শুরু বস আপনি করে চিন্তা করবেন না, ছলে বলে কৌশলে আমি যেরকম আপনারে ধরছি না মানে হ্যাঁ। এইটাতে আমি ভালো এক্সপার্ট আছি একবারে ভালো করে দিটা দূরের সেটা ইসমার কিন্তু কাউকে বুঝতে দিও না গোপনে অফিসে সন্ধ্যা সময় নিয়ে এসো ঠিক আছে বাস ওকে ওকে এই যে নিউ লাইকা আপনি বসে পাঠাইছিল লাইকা তো হইতেছে কিন্তু কিন্তু কি লাইকা হইতে হইলে কিছু খরচ পানি তো করতে হবে। আমার কাছে তো এত টাকা নাই, আমরা তো অনেক গরিব। ও কিন্তু একটা জিনিসটা আছে শোনো, আমার সাথে সবসময় লেয়াজ রাখবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নায়িকা হব তো। বস্তায় বইলা তোমার আমি নায়িকা বানাবো। খালি তুমি আমাকে একটু পাঠাইবা, বসে যা যা বলবো তা হবো না। বস বস ও তো রাজি হইতেছে না, তারপরেও ব্যবস্থা করছি আপনার জন্য। এখন বস আপনি আসলে ভাই যাবো গা এই যে বস কি অবস্থা কেমন আছেন বস আপনি ভালো আছেন? হ্যাঁ আচ্ছা শুনো, এই বসের সাথে কথা হয়ে গেছে গা, কালকে তুমি বাসা না অফ। হ্যাঁ শুনো, আমি কালকে এসে তোমার নিয়ে যাব। বসের একটা পার্সোনাল জায়গা আছে, ওখানে যাবা, বসের সাথে একটু সময় কাটাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু কালকে আমাকে নিতে আসবেন, ঠিক আছে? বস যেটা যেটা বলবো খালি সেটা সেটা করবা, আর কিচ্ছু না। বাকিটা আমাদের বস আছে না, আর আমি তো আছি। একবারে নগদে মানে হ্যাঁ, না কোনো বাকি নাই ঠিক আছে থাকবা। আপনি তো তাড়াতাড়ি এসেন। হ্যাঁ ঠিক আছে। এবার তো আমি নায়িকা হবই, আমার কেউ ফিরিয়ে পারবে না। টাকা না সব তাতে কি হয়েছে, আমার রূপ কি কম আছে? আমার না একটু বড় ওস্তাদের কাছে নিয়ে যান, আমি নায়ক হয়ে পারছি ওস্তাদ। তারপরে খারাপ না হইতে হলে টেকা লাগে, না চেহারা লাগে। তোর তো চেহারা নাই, টাকা আছে টাকা অবশ্যই ওস্তাদ আছে, টাকা লাগবে কত কোন না ওস্তাদ? 10 লাখ টাকা লাগবে। ওস্তাদ 10 লাখ টাকা নাই তো, আচ্ছা 5 লাখ টাকার একটা চেক দিতে আসি, লয়ে যান ওস্তাদ। কিন্তু আমারে কোন ওস্তাদ নায়ক বানাই দিবা। চেকটা কই? ওস্তাদ 5 লাখ টাকা তো 10 লাখ টাকার কম হবে না কিন্তু। আমি 5 লাখ টাকা ওস্তাদের কাছে নিয়ে যাব, ওস্তাদের সাথে কথা বইলা
বাকি 5 লাখ টাকা কিন্তু দিতে হইব নায়ক হইতে। ওস্তাদ আমি কি নায়ক হইতে পারবো? চেষ্টা করে দেখি, সমস্যা নাই। আর টাকা যত যা লাগে দিমু, চেষ্টা কি, আমি নায়ক হইবার চাই। বেটা তুই বেশি কথা কস, যা কই শুনবি, উস্তাদের সামনে গিয়া কোনো কথা কবি না, হ্যাঁ ওস্তাদ। ঠিক আছে? কালকে সকালে আমার ফোন দিয়ে এসে পড়িস। হ্যাঁ ওস্তাদ, ফোন দেয়া করবো। যা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। আমি যাদের নায়িকা বানিয়েছি তারা তো তাকে ইউরোপে রেখেছে। আর তুমি কোথায় এখানে এই জঙ্গলে পড়ে আছো? শোনো, আর তোমার জন্য আমি কি করতে পারি শুধু দেখো। সম্রাট শাহজাহান মমতাজের জন্য যেমন তাজমহল বানিয়েছিল না, আর আমি তোমার জন্য তোমার বুকে 7টা তাজমহল বানিয়ে দিই। বাস! বিরক্ত করছো কেন? নায়ক লেজি বাস। নায়ক নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বিষয়টা ম্যানেজ করে নেই। বুঝো না, সবার সামনে তো আর সব কিছু। একটু দাঁড়াও। নায়ক হইতে আসছে ভালো কথা, কিন্তু বস বস। আচ্ছা আচ্ছা, এই শোনো, তোমার নাম কি? ওর নাম সলিম। সলিম সলিম। ওহো, সলিম। শোনো বিষয়টা, শুধু সলিম দিলে তো দর্শক খাবে না, সাথে একটু খান লাগাই দেও না, তাহলেই তো হয়ে যায় সলিম খান। আপনার জন্য আমি তো স্যার জান দিয়া দেবো, জান দিয়া দেবো, জান দিয়া দেবো। বেশি খুশি হইও না, আর একটু কাজ আছে। শুধু তো নায়ক হইতে আসলে চাপ দিয়েই নায়ক হওয়া যায় না, একটু ট্রায়ালেরও ব্যাপার স্যাপার থাকে। মনে করো এই যে আমার নায়িকাটা পানিতে পড়ে গেল, এখন তোমাকে নায়িকাকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। পারবে তো করে দেখাতে? অবশ্যই পারবো, আমি তো দৌড়ায় দৌড়ায় যা বাঁচাবো। ঠিক আছে, তাহলে একটু ট্রায়ালটা হয়ে যাক। নায়িকা তুমি টেনশন করো না, তোমাকে বাঁচানোর জন্য তোমার নায়ক সলিম খান আসতেছে। ওই! নায়িকা! নায়িকা! আমি চলে এসেছি। তুমি কি আমাকে বাঁচাতে আরে বাঁচাতেছি না ছাই, এখন হবে পানি, পানির দাম। পানি 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 হারাম জাদা, আমি তোর এইখানে পানিওয়ালা ডান্স করতে পাঠাইছি। দাঁড়া, আমি আইতাছি। হারাম জাদা, তোরে আমি এখানে পানিওয়ালা ডান্স করতে পাঠাইছি, ডান্স তো করো আমি। দাঁড়া তুই, আমি আইতাছি। আধারে ঝুনাকি কত যে সুন্দর, নিশীতে জ্যোৎস্না কত যে মধুময়। আধারে ঝোনাকি কত যে সুন্দর, নিশীতে জ্যোৎস্না কত যে মধুময়। চোখেতে ঘুম নাই, প্রাণ বুঝি যাই যাই, বলো না তুমি কোথায়? না 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 না, মন প্রেমেতে মজায়। না 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 না, মন প্রেমেতে মজায়। চারিদিকে নিশ্চোপ ফুলেরই গন্ধ, বেশি আসে রিনঝিন নুপুরের ছন্দ। ও আচ্ছা আচ্ছা, রফিক বসো বসো। এটা আমার বউ, বসে বসে বসে। আসসালামু আলাইকুম। তোমার বউ?
স্যার অনেক বড় ডিরেক্টর, বুঝলা? ওই জান্ডু না, সত্যি যদি আমি যদি তোমার বউকে আগে দেখতাম তাহলে কি আর আমি ঐশ্বরিয়াকে নায়িকা বানাতাম? স্যার আর একটু কাজ আছে। এই বউ তুমি যাও। আচ্ছা ঠিক আছে, মনে রাখেন যে কিন্তু আমি তাহলে গেলাম। আমি কিন্তু ঐশ্বরিয়াকে কিন্তু নায়িকা বানাতাম। যদি আগে দেখা না হতো। ঠিক আছে বলতে হয়। বস আমি আপনার মতো এই স্মার্ট হতে চাই। হ্যাঁ রফিক, আমি তোমাকে কিন্তু স্মার্ট বানিয়ে দিচ্ছি। তুমি বিশেষ করে লম্বা চুল না তোমার, এই চুলটা কি করবো পিছন থেকে আয়নার সামনের দিকে চোখ টোক কপাল ডেকে রাখবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এবং তোমাকে অনেক সুন্দর দেখাবে এবং অনেক স্মার্ট লাগবে। তোমার বউ দেখবে তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে মাথায় উঠায় রাখবে। হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি, আমার মতো হতে চাও না? হ্যাঁ এই তাই তো শিখাই না। তো বস আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না বস আমি তো থ্যাংক ইউ বসের বলে কথা। ঠিক আছে রফিক, তাহলে সুন্দর করে যাও। হ্যাঁ দেখে শুনে যাও কিন্তু। রফিকের বউ এত সুন্দরী, আর আমি আশেপাশে খুঁজি সাইড মাস। ও মা গো, এটা কে? বউ তুমি ভয় পাও কেন? আমি বললাম মিশা সওদাগর। গোলামের পুত মিশা সওদাগর, ছুটাই যাচ্ছে আমি তোর মিশা। ওরে বাবা ওই রফিকা, আমি তো তোরে খুঁজতাছি। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ধরছস, আবার কলার ধরছস? তোরে কলা তো দোষী করে আমি মানি নাই। ভালো ভালো আমার টাকা পয়সা দিয়া দে। তোর টাকা মানে? ওই তুই না করলে টাকা দিস না, না কবি। ওই বেটা, ও কিসের ডিরেক্টর? আমি তো শহরে গেছিলাম, যা দেখি দাঁড়াই তো মনে ভুয়া, কোন ডিরেক্টরই নেই নামের বেটা ঢাকায়। আমার টাকাটা আইলি ভালো ভালোই দিয়া দিবি। ভাই আমার চাকরি দিছে, 50,000 টাকা মাসে বেতন, 3 মাস হয়েছে, অহলো টাকা দেয় নাই। আবার আমার বউর দিকে খারাপ নজরে তাকায়। ভাই তুই আমার ধর্মের ভাই লাগোস, ওরে দেখে লমু, তুই আমার লগে থাকিস। অবশ্যই থাকুম, আমি টাকা পয়সা পাবো তো। টাকা মানি ওর যা আছে চামড়া বেচে টাকা উচুর করুম। চল ঠিক আছে, চল আমি তোর সাথে আছি। চল ওদিকে যাই। চল। কি আছে তোমার? কি হইছে? বিশালা বস তো বস না, ওই তো গুলিস্তানের জান্ডু বাবু কি করতো। হাই হাই, কি গো তুমি এটা? আমার 50,000 টাকা বেতন দিব কইছে না, 3 মাসের একটাই কথা নেই। আবার কি করছে জানো? ওই যে না কইব, ওকে 5 লাখ টাকা লয়ে দিছে, ওইটাও খাইছে। কপাল পড়ছে তোমার তাই। আরে এটাও না, আমি দেখছি ওই দিনকে তুমি কল করতেছো না, শালার এইভাবে বড় বড় করে চোখ দিয়ে দেখতেছে তোমার পিছন দিকে। কি কও তুমি? এই কথা তুমি আমারে আগে বলবা না? ওই যে ওই দিন অফিসে নিয়ে গেছিলাম না, তখনই খেয়াল করতে পারছি। এই যে আমার বুদ্ধি দিছিল, এই যে পাগলের মতো মন লেগে, ওই তো ও, এতক্ষণে বুঝতে পারলাম। একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? একটা ফোন ধরে, ফোন দিয়া ওরে আনা, আগে ফোনটা দাও তারপর বুদ্ধি। দাঁড়া, পরে আনতাছি। মানে বলছিলাম কি, রফিক না আজ বাসায় নাই, আর আমারও না তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। তুমি কি একটু আসতে পারবা আমার বাসায়? হ্যাঁ হ্যাঁ, পারলে এখনই চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসো। আচ্ছা, কাজ হয়ে গেছে। এই না আমার লক্ষ্মী বউ। দেখতে হইব না এটা কি? শুনো, এই যে ভিতরে একটু খাও, একটু খাও। এই যে দাওটা, ওর ভিতরে থাকবা, দাওটা আমি বাইরে থাকবো। এক কোপ দিবা, আইলে ঠিক আছে? ঠিক আছে, যে কথা সেই কাজ। আসতে দাও।
ভালো লাগলো। আমি তো অনেক মিস করতেছিলাম। তাই মিস তো করতেই হবে, দেখতে হবে না আমি কি জিনিস। তাই তো আমি ভাবতেছি যে এটাই সুযোগ, রফিক তো বাসায় নাই, এই সুযোগটা কাজে লাগানো যায়। কাজে তো লাগাইতেই হবে, তাই তো এই জন্যই তো তোমারে আসতে বলছি। আমি তো কষ্ট করে আসছি, কষ্ট করে আসছো তাই না? অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হয়েছে বাবু। আচ্ছা গোলামের ওরে বাবা রে! বাবু তুমি? হ্যাঁ আজকে আমি তোমার বাবু গই আজকে তোমার খবর আছে ধরবি না খারা 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 হইছে হইছে ওই বেটা হ্যাঁ ওঠা আমি আমি তো তোমার বস, আমি তো তোমার বস। আর বস 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 আর বস তোর বস 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 হই দাও ধর এনে ধর ধরো ওস্তাদ কি নলিবল ছড়াই ফেলাবো নাকি? না না হ্যাঁ আইন হাতে নেওয়া যাবে না, আরম আইন হাতে নেওয়া যাবে না। আমাকে ছেড়ে দাও তোমরা, ছেড়ে দেবো। আমি আমি অনেক বড় ডিরেক্টর। আমি তোর বড় ডিরেক্টর, আমি আমি কিন্তু অনেক বড় ডিরেক্টর। ধরো না বানাই দেব আমি কিন্তু ভাইরাল করে দেই সবাইকে, ভাইরাল ভাইরাল করতেছি তোর, আমি ভাইরাল করতেছি। চল